পাঁচলাইশ থানা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন চৌধুরী সাহেব। আগামী কাউন্সিলর নিয়ে আপনি ইলেকশন আগামী কাউন্সিলর নির্বাচন নিয়ে আমরা মূলত আশা করি জনাব আলী চৌধুরী শাহিন ভাই, বর্তমান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, উনি অনেক কষ্ট করছে, ওনার পরিবার অনেক কষ্ট করছে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে, এবং আমাদের মতো ছোটোখাটো যারা নেতা আছে সবাই সৃষ্টি করছে যে উনি আলী চৌধুরী শাহিন ভাই। ওনাদের পুরো পরিবার আওয়ামী লীগের রোষানলের শিকার। আমি আশা করব আমাদের এই ওয়ার্ড থেকে উনি পাবে নমিনেশন, এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই ওনাকেই আশা করে, কারণ দুঃসময়ে, দলের দুঃসময়ে, কর্মীদের দুঃসময়ে আলী চৌধুরী শাহিন ভাই সকলের পাশে ছিল, এবং উনি ওনাদের পুরো পরিবারটা একটা নিবেদিত প্রাণ, এবং উনি খুবই আন্তরিক এবং সবসময় পাশে থাকে, সকলের পাশে থাকে। একজন ভালো চরিত্রবান উনি, এবং ওনার কার্যকলাপে কোনো কলুকুষিত নাই, কোনো খারাপ কিছু নাই, কোনো খারাপ ধরনের কোনো অভিযোগও নাই। ওনার মতো মানুষ দরকার অত্র এলাকার এই 7 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর হিসাবে। পাওয়ার যোগ্যতা ওনারে থাকে। আর দলের জন্য, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির উনি সাবেক ছাত্রদলের সোনালী ফসল ছিল, ছাত্রদলের সেক্রেটারি ছিল, তখনও ওনার খুবই সুন্দরভাবে রাজনীতি করছে, পরিচ্ছন্ন রাজনীতিবিদ উনি। তারপরে দায়িত্ব পাইছে এখন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমাদের মতে আমরা যারা আছি অত্র এলাকার মধ্যে উন্নয়নের জন্য, এই 7 নম্বর ওয়ার্ডের বাসীর উন্নয়নের জন্য ওনাকে দরকার। আলী চৌধুরী শাহিন ভাইকে খুবই প্রয়োজন। এখানে আরও অনেক ক্যান্ডিডেট আছে, অনেকে চাচ্ছে, সবাই তো চাওয়ার অধিকার আছে, তো সবাই কাজ করবে, কিন্তু তার মধ্যে আমার মনে হয় অন্যতম ভালো হবে সবচাইতে আলী চৌধুরী শাহিন ভাইকে দিলে। উনি দেশের আমাদের এই ওয়ার্ডের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, নালা নর্দমা নিয়ে, রাস্তাঘাট নিয়ে, দেশের আমাদের ওয়ার্ডের উন্নয়ন নিয়ে ওনার যথেষ্ট ওনার মধ্যে যথেষ্ট এগুলো নিয়ে আছে, এই উদ্যোগ আছে, এবং কাজ করার উদ্যোগও আছে, এবং কাজ করার একটা এই রোডম্যাপটা ওনার আছে। কারণ উনি তো রাজনীতি করে আসছে মাঠ লেভেল থেকে রাজনীতি করে আসছে। উন্নয়নগুলো ওনাকে দিয়ে হবে। চট্টগ্রাম সিটি মেয়র আশা করি আমাদের নির্বাচনে ডিসেম্বরে হবে। ডাক্তার শাহাদাত হোসেন চাই যে কি উনি হোক, কারণ শাহাদাত ভাইও ওনাকে পছন্দ করে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে। তো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।